আসসালামু আলাইকুম। আজকে আমি আবার সেই দ্বিতীয় পর্বে আসলাম। এখানে আমি এই কেমিক্যালের মধ্যে রং মিশাইছি। এর মানে হচ্ছে যে এই যে পেট্রোলের সাথে ফোম যে আমি মিশালাম, এই ফোমের সাথে এটা কালারফুল করা যায়। তবে এসিটোন এসিটোন ইউজ করলে রংটা ভালো মিশবে, কারণ গাড়ির স্প্রেতে যে থিনার যে পেইন্টটা ইউজ করে সেটা থিনার বেজ, কিন্তু আমাদের এই পেট্রোকেমিক্যালসটা ছিল অ্যাসিটোন বেজ। তো আমার কাছে কালার ছিল না বইলা আমি বল পয়েন্টের এই শীষ দিয়ে এই ফু দিয়ে এই রংটা বের করছি। তাতে এই রংটা সুন্দরভাবে মিশে নাই, কারণ এই রংটা এই পেন্সিলের শীষ বল পয়েন্টের শীষের যে রংটা সেটা অ্যাসিটন বেজ না, যার জন্য রংটা মোল্ড হয়নি। যাক, পর্বটা যেন আমার এই ভিডিওটা 161 জন দেখছেন, কিন্তু একজনও মন্তব্য করে নেই যে এটা কি অকার্যকরী কার্য হবে না কার্যকরী হবে না অকার্যকরী। তো আমি তো নিজে এক্সপেরিমেন্ট করে নিজে এটা কাজ করতেছি অলরেডি, কারণ আমার যে একটা ইন্টেরিয়ার ডেকোরেশনের যে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের উপরে আমি এমডিএফটাকে সিএনসিতে কাটি। এমডিএফ বোর্ডের উপরে আমি একটা পিভিসি কোটিং করি। পিভিসি কোটিং করার পরে আমি মার্কেট থেকে রং কিনে এসে সেটা আমি করতাম, কিন্তু সেই রংটা ব্যয়বহুল এবং গ্লেজি না, ওইটা ম্যাট। তো কাস্টমার সবাই গ্লেজি চায়, প্লাস্টিক একটা ইমেজ চায়। তার জন্য আমি নিজে থেকেই ইউটিউবে প্রথমে দেখলাম যে গ্লেজি কালার কী কী ইউজ করে, তখন সবাই ইপক্সি ইউজ করে। ইপক্সিও আরও কস্টলি ব্যাপার। তো ইপক্সির সাবস্টিটিউট হিসাবে আপনারা এই পেট্রোকেমিক্যাল যেটা দেখাচ্ছি সেটা আপনি ব্যবহার করতে পারেন। এই যে এখন এইটাকে পেট্রোলের সাথে 100% মিশে যায়, একদম ওভার 100% কথা বলি যে পেট্রোলের সাথে অনেকে ভাববেন যে মিশতেছে না, কিন্তু এটাকে যদি একটা ড্রামের মধ্যে ব্যারেল করে যদি পেট্রোল আর এই কেমিক্যালটা যদি রোলিং করা যায়, তবে সাবধান, কোনো ইলেকট্রিসিটি ইউজ করা যাবে না, কারণ ইলেকট্রিসিটি স্পার্কিংয়ে এইটা টোটাল জিনিসটা প্রজেক্টটা জ্বলে যেতে পারে। সমস্ত কিছু ম্যানুয়াল, এবং এই এই যে এই যে এইটাকে ডিজলভ করার জন্য ম্যানুয়ালি এটা করতে হবে। আচ্ছা, এখন এইটার ডিসঅ্যাডভান্টেজগুলো কি? ডিসঅ্যাডভান্টেজগুলো, যদি আপনার একটা রোলার পেন্ট করেন, রোলারের মধ্যে এই আঠাটা জমে যায়, রোলারটা সুন্দরভাবে প্লে করে না, কারণ রোলারের যে ফিলামেন্টটা আছে সেই ফিলামেন্টটা এটা ডিজলভ করার পরে রোলারটা স্মুথলি রান করে না। তো নৌকার বডিতে বা জাহাজের বডিতে যখন আপনারা রোল আপ করবেন, সেটা হাতে পেন্ট করা সম্ভব না, রোলারের জন্য যথেষ্ট। তখন ওই রোলারের যে ফিলামেন্টটা, এটা হচ্ছে অ্যাক্রেলিক অ্যাক্রেলিক রোলার, যেটা নাকি সুতার না বা কটন না। এই অ্যাক্রিলিক অ্যাক্রিলিক বা সিনথেটিক রোলার যেগুলো আছে, সেটার মধ্যে একটু পেট্রোলে ভিজা একটু নরম করে নেবেন, একটু 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 ওয়েট করে নেবেন, একটু ভিজা রাখবেন, তাতে এই কেমিক্যালসটা রোলারের মধ্যে আটকাবে না। মানে রোলারটাকে বেস করবে, কিন্তু রোলারের ভিতরে এই আঠাটা গিয়ে মিশতে পারবে না, কারণ ওই রোলারটা ভিজা, পেট্রোলের ভিজা, এবং সেটা ভালো রান করবে। আর যেহেতু 161 জন দেখেছেন, আমি আশাবাদী যে এর মাঝখানে 5 জন লোক হয়তো বেরিয়ে যেতে পারে, এবং যদি
আহ, কোনো জায়গায় কোনোভাবে যদি ওনারা এটা সম্পূর্ণ না করতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফেসবুক আইডি হচ্ছে মাহবুব সারওয়ার, এবং আমার ইউটিউবের চ্যানেল নাম মাহবুব সারওয়ার। আমি এতে অনেক পলিটিক্যাল বক্তব্য রাখি, সায়েন্টিফিক বক্তব্য রাখি, মনে যা ইচ্ছা তাই আমি সবার সাথে শেয়ার করি। তবে আমি এই পেট্রোকেমিক্যালের জন্য আরেকটা কেমিক্যাল আছে, অ্যাসিটন। অ্যাসিটন পেট্রোলের থেকে বেশি দাম। তবে অ্যাসিটন দিলে পরে এই 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 যে এই এই ফোমটা খুব তাড়াতাড়ি গলে এবং খুব তাড়াতাড়ি মেল্ট হয়। করা যেতে পারে যে আপনারা যখন পেট্রোলে দিয়ে এটা গাদ তৈরি করবেন, ভালোভাবে মিশানোর জন্য সামান্য 25% অ্যাসিটন ইউজ করতে পারেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। অ্যাসিটনটা একটু দামি জিনিস পেট্রোলের চেয়ে, তো ওইটা আপনি শুনুন। কিন্তু কেরোসিন, থিনার, এই সমস্ত বেজ আপনারা লাগাতে পারবেন না, তাহলে এটা জমে যাবে, একটা একটা গাদের মতো হয়ে যাবে। আবার ইউটিউবে আছে, দেখা যাচ্ছে সবাই এটা নিয়ে একটা বানাচ্ছে, মানে কাঠের সাথে পাথরের সাথে জোড়া লাগাচ্ছে, যে এটা সলিউশন হিসাবে ইউজ করতেছে, সেটা আরেকটা প্রোডাক্ট। কিন্তু বিস্তরভাবে একটা প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে গেলে আপনার যে মেটেরিয়ালস দরকার, সেই মেটেরিয়ালসটাকে আমি আপনাকে সাপোর্ট করতে পারতেছি। আর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে, যারা নাকি প্রতিভাবান, তারা কিন্তু পিছনের কথা চিন্তা করে না, তারা সবসময় সামনের দিকে চিন্তা করে, সামনে কি হচ্ছে, সামনে কি। তা আমি সবসময় সামনের কথা চিন্তা করি। আমি ইংল্যান্ডে বসে, আমি তো আমার স্বয়ংসম্পূর্ণ, আমি আমার কাজটা আমি সাকসেসফুল, তো আমি আপনাদেরকে সাকসেসফুল করতে চাচ্ছিলাম, যে আপনারা সাকসেসফুল হন। খুবই সহজলভ্য এবং খুবই ভবিষ্যতের এইটার ব্যবসার যে একটা কি বলা চলে, এইটার ব্যবসার যে একটা ফিল্ড রয়েছে, যে ব্যবসায়িক মাঠ যেটা রয়েছে, যেটা নাকি আপনারা যিনি এই কেমিক্যাল নিয়ে চিন্তা ভাবনা করবেন, একজন কেমিস্ট হওয়া দরকার নাই, একজন সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। আপনার সাধারণ জ্ঞান নিয়ে আপনি চিন্তা করেন, যে রাস্তা থেকে ফোম তৈরি করে নিয়ে কুড়ায় নিয়ে আসলেন, পরিষ্কার করে এটা পেট্রোল ঢাকায় গাদ বানায়া এটা আপনার সরাসরি আপনি ইমালশানে বেশি ইউজ করতেছেন। এতে তো সহজ কথা কিছু বলা যায় না। এখন সম্ভাবনা আপনার হাতে। এটা কেউ কারো রাস্তায় এনে আপনার স্টিয়ারিং ধরায় দেবে না যে গাড়িটা ড্রাইভ করো। আপনাকে গাড়ি চালানো শিখতে হবে, আপনি ড্রাইভ করতে হবে। তো সুতরাং এই যে এই পেট্রোকেমিক্যালসের বিজনেসটা, এটা আশাবাদী আমি, আপনারা যারা শুনছেন বা দেখতেছেন, আমার প্রতি যারা আগ্রহ প্রকাশ করতেছেন, তাদের সর্বতোভাবে আমি সাহায্য করার জন্য আছি। সুতরাং এই ভাববেন না যে একটু কথা বলে মানুষের একটু বাহাবা নিয়ে চুপ করে থাকা, সেটা আশা করি আমার কাছ থেকে পাবেন না। আর আমি আমি আমার চেয়েও বেশি খুশি হব যখন বাংলাদেশের কেউ প্রতিষ্ঠিত হয়ে আমাকে বলবেন যে ভাই আমি সাকসেসফুল, আমি এইটা করতেছি। এইটার মধ্যে আপনি কালার মিশাতে পারেন। কালার মিশালে পরে আপনি, কালারটা কি, কালারটা আসলে এইটা একটা ফ্যান্সি সাবজেক্ট। আপনার যদি প্রোডাক্টিভ কাজটা যদি হয়ে যায়, তো কালার বড় কথা না। আপনি যদি বেজ করতে চান, আপনি বেজ আপনার অয়েল পেন্ট দিয়ে কালার পেন্ট করে বেজটা তৈরি করলেন, তারপরে এটার কোটিং করলেন, গ্লেজি ভাবটা চলে আসলো, তো ওইখানে তো ওই কালারের রঙটা খরচের টাকাই চলে আসতেছে। এইটা যদি আপনি হিসাবে ইউজ করেন, আপনার বডিটা একটা ময়েশ্চারাইজ থেকে বাঁচানোর জন্য আপনি এইটা ইউজ করবেন। সুতরাং রং যদি আপনি ইউজ করতেন, সেই খরচা তো আবারই আসে, করতে পারেন, অসুবিধা নাই। রং যার যেরকম টেস্ট বা আপনার ফিল্ডের রংটাই ইম্পর্টেন্ট, তাহলে আপনি রঙের সাথে মিশান। তবে হ্যাঁ, ওই যে কথা বললাম যে রোলারটার মধ্যে এটা এঁটে যাবে, এটা আঠা হয়ে যাবে, রোলারটা ফাইনলি পেন্ট করে না, যেটা আমি 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 যেই প্রবলেমটা আমার হয়েছিল।
আমি খুবই 2-3টা মাস খুব কষ্ট করছি, হাতে ব্রাশ পেন দিয়ে মারছি, তারপরে এই ব্লক প্রিন্ট করছি, একটা ছোট টাওয়েল নিয়ে সেটার মধ্যে দিয়ে আমি দিয়ে ছাপ ছাপ করছি। তাতেও এই যে এটার যে আঠাটা, এই যে এই আঠাটা, এই যে এই সুতার মতো যে আঠাটা, একটা সুতার মতো একটা 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 ফিলামেন্ট তৈরি হয়। এই যে আস্তে আস্তে আঠা হইতেছে, আস্তে 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 যত বাতাসে শুকবে এটা তত আঠা হয়ে যাবে, এই যে একদম গভীর আঠা হয়ে যাবে। তো এই আঠাটা হচ্ছে আপনার প্রতিবন্ধকের সৃষ্টি করবে। আঠাটা আপনাকে রোল আপ করতে দিবে না। এই আঠাটা বড় তো মারাত্মক ডিস্টার্ব করে। এই আঠার থেকে বাঁচানোর জন্য ওই রোলটাকে আগে পেট্রোলে হালকা পেট্রোল দিয়ে ওই রোলারটা ভিজিয়ে নেবেন, তারপরে এই রোলারটা ট্রের মধ্যে রেখে কেমিক্যাল রেখে তারপরে আপনি মারবেন। ইনশাআল্লাহ 100% এটার সাকসেসফুল হবে। এবং এই এই শোলাটা, এই পেট্রোকেমিক্যালসটা আপনার এই যে সিনথেটিক ফোমগুলা, এই ফোমগুলা আপনার নয়াবাজারে বা ইসলামপুরের আশেপাশে বা স্টেডিয়াম মার্কেটে যে সমস্ত প্যাকেজিং দোকানগুলি আছে তাদের সাথে আপনার ইভেন কি আপনার ওই যে আজকাল বাংলাদেশে যে ভেজিটেবলগুলি আসে এইগুলোই এই বক্সের মধ্যে আসে। আমি তো বাংলাদেশের ভেজিটেবল শপ গিয়ে বলে রাখি যে ভাই তোমাদের এই বাক্সগুলো যা আছে এইগুলো আমার জন্য, ফোমগুলি আমার জন্য রাখো, ওরা আমার জন্য কালেক্ট করে। আমি সেই ফোম গিয়ে আমি যখন এগুলি বানাচ্ছি তখন আশেপাশের লোকেরা এসে আমাকে বলে যে এটা খুব গুড আইডিয়া, এটা খুব অ্যাপ্রিসিয়েট করতেছে আমাকে যে এইগুলি দোকানের মধ্যে আবর্জনা রাখতে যায় না এবং এটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে রিসিভ করে না। এটা সবচেয়ে বড় ব্যাপার। তো এই র মেটেরিয়ালসটা আর সহজলভ্য, পেট্রোলও সহজলভ্য, আর ব্যবসাটাও অতিরিক্ত, এবং এটা নৌকার মধ্যে লাগানো যাবে এবং এটা জাহাজের আমি চাচ্ছি কোয়ান্টিটি কোথায় লাগে বেশি। কারণ এই আঠা লাগানো, প্রিন্ট লাগানো, একটা ফার্নিচার পেন্ট করা খুব স্মল কোয়ান্টিটির ব্যাপার, কিন্তু কেউ যদি একটা জাহাজের ব্যবসার মধ্যে এটা নিয়ে সম্পৃক্ত হয়ে যান, এটা তো লক্ষ লক্ষ টাকার ব্যাপার। এখন লক্ষ লক্ষ টাকার ব্যাপার মানে সেটা টাকার বড় ব্যাপারটা না, এখানে কত কত হিউজ পরিমাণ ফোম আপনারা লিকুইড করতেছেন, এটাই আমার সবচেয়ে বড় চিন্তাটা। আপনারা আরও বেশি প্রসারিত হন, আরও বেশি লোকের সাথে সম্পর্কিত হন। ভাই সিক্রেসি বলতে কিছু নাই। ইংল্যান্ডে বড় বড় ইন্ডাস্ট্রিতে আপনি যাবেন, যে তোমার ফ্যাক্টরি আমি দেখব, তারা ওয়েলকাম জানায়, তারা সাপোর্ট করে মানুষকে। তো বাংলাদেশে লেখা বড় বড় কোম্পানিতে লেখা আছে বিনা অনুমতির প্রবেশ নিষেধ। এগুলি ওরা ভিতরে আসলে চুরি বাটপারি করে। কারণ ওই বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ মানে ভিতরে আপনি গিয়ে দেখতেছেন ওদের কি করতেছে না করতেছে। তো এটা নিয়ে আমার এই পেট্রোকেমিক্যালস পর্ব আজকে শেষ করছি। আশা করি আপনারা এটা আরও বেশি প্রসারিত করবেন, আরও বেশি মানুষের সাথে সম্পৃক্ত হবেন, এটার জন্য আরও বেশি চিন্তা ভাবনা করেন। আমি তো চিন্তা করে আজকে তো 2 বছর পরে এটা মনে করতেছি যে এটা ইউটিউবে দিয়ে সবাইকে বলা দরকার। তো পরবর্তীতে আমি এটা যে পেইন্ট করে যে প্রোডাক্টিভ জিনিসগুলা আমি আপনাদের দেখাবো যে আমি কিসে কিসে পেইন্ট করছি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।